ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وأولانا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا وبست الجبال بسا فكانت هباء منبثا صدق الله مولانا العلي العظيم মুআজ্জাজ মুহতারাম তাফসীরুল কোরআন মজলিসের সম্মানিত সদর সাহেব মুদ্দাজিল্লুল আলী দিগার ওলামায়ে কেরাম ও আমার মুরব্বিয়ান আযম এবং দিনদার ইমানদার মুসলমান ভাইরা আশেপাশে বহু মা বোন পর্দানশীন কোরআন ও হাদিসের মূল্যবান বয়ান শোনার জন্য অপেক্ষা আছেন সেই হিসাবে আমার পর্দানশীন মা বোন আল্লাহ পাক আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত জান্নাতের পরিবেশে থাকার তৌফিক এনায়েত করলেন সেজন্য আমরা সবাই আমাদের মাহবুদ হাকিকির দরবারে আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকর জানাই আলহামদুলিল্লাহ। সাথে সাথে আল্লাহ তাআলার হাবিব রাসূল আকরাম শফিয়ে আযম সরওয়ারে দো আলম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন ইমামুন নবীন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া আমরা পেশ করি। আমার সামনে কোরআন শরীফ আপনারা দেখতেছেন, লম্বা সময় নেওয়া হবে না, সংক্ষেপে সূরাতুল ওয়াকিয়া থেকে আমি কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইনশাআল্লাহ তাআলা সেখান থেকেই কথা শুরু করা হইতেছে। এই সূরার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। এখানে ওয়াকিয়া শব্দ আছে, আল্লাহ পাক সেজন্য নাম দিলেন ওয়াকিয়া। এটা হলো মক্কি সূরা। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনা শরীফ হিজরত করেন নাই, হিজরতের আগের সূরা। যেগুলি মক্কি সূরা হয় সেখানে বিশেষ করে তাওহীদ, রিসালাত, আখিরাত এই তিনটা বিষয় নিয়ে আল্লাহ পাক আলাপ করেন। আল্লাহ পাক এক এবং একক, ওনার কোন অংশীদার নাই, আব্বা আম্মা নাই, ছেলে পেলে নাই, পরিবার নাই, পরিজন নাই। রিসালাত, নবীরা যে বরহক, নবীরা মাসুম, বটে কোন নবী হওয়া জানা, আল্লাহ পাক যাকে নবুয়ত দেন উনি নবী হইতে পারেন, এই সম্বন্ধে আল্লাহ পাক আলোচনা করেন নবীদের সম্বন্ধে। আখিরাত, কিয়ামত, হাসর, পুলসিরাত, দুজক, জাহান্নাম, জান্নাত এই সম্বন্ধে আল্লাহ পাক আলোচনা করেন মক্কি সূরাতে। এখানেই আল্লাহ পাক সংক্ষেপে আলোচনা করেছেন পরকালকে নিয়ে। আল্লাহ পাক বলেন ইজা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটনা ঘটবে, ঘটনা যখন ঘটবে সবচেয়ে বড় ঘটনা হলো কিয়ামত হওয়া। কিয়ামতের এক নাম হলো ওয়াকিয়া, বিভিন্ন নাম আছে।
আরেক নাম হলো কিয়ামত, আরেক নাম হলো ইয়াউমুল হাসরাত, আরেক নাম হলো ইয়াউমুত তানার, আরেক নাম হলো ইয়াউমুল আজিফা। কিয়ামতের বিভিন্ন নাম আছে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যখন কিয়ামত ঘটবে তখন তো কেউ আর এটাকে মিথ্যা বলার মতো থাকবে না। খাফিদাতুর রাফিআ, কিয়ামতে অবস্থা দুইটা হবে। কিছু ব্যক্তিকে সম্মান দিবে ইমানদার যারা, ডানপন্থী যারা, এবং পরকাল যখন ঘটবে কিছু ব্যক্তি অসম্মানী হবে, তারা জাহান্নামে যাবে, যারা বামপন্থী নিচে যাবে। আল্লাহ পাক কিয়ামতের ছোট্ট একটি ঘটনা বলতেছেন, সেদিন পাহাড়গুলা রুর মতো উঠতে থাকবে, জমিনে ভূমিকম্প হবে। আমি যে কথাটা মূল এখানে বলতে চাই, এটা আল্লাহ পাক বলছেন পরকালে। দুনিয়াতে তো আমরা বহু দল করি, পরকালে হবে মাত্র 3 দল। পরকালে আখিরাতে ময়দানে হাসরে কয় দল হবে? আল্লাহ পাক বলতেছেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, পরকালে 3 দল হবে। এক দলকে বলা হয় ডানপন্থী, আরেক দলকে বলা হয় বামপন্থী। ডানপন্থীর মধ্যে একটা দল যারা ভালো কামে সবার আগে থাকে, নেক আমলে সবার আগে থাকে, ইবাদতে সবার আগে থাকে, এদের নাম হলো সাবিকুন। এদের নাম কি? আল্লাহ পাক এখানে 3 দলের ফলাফল শোনাবেন। ডানপন্থীর কি ফলাফল, বামপন্থীর কি ফলাফল, এবং ডানপন্থীর মধ্যে যারা ভালো কামে সবার আগে থাকে, ইবাদতে সবার আগে থাকে, নেক আমলে সবার আগে থাকে, তাদের কি ফলাফল। কিয়ামতের বিভিন্ন আলামত আছে, ছোট বড়। ছোট আলামত তো এখন এক হিসাবে আসি গেছে। মেয়ে লোক বাড়ি যাবে, পুরুষ টুক কমে যাবে। কিয়ামতের আগে এখন মেয়ে লোক বাড়ি গেছে, পুরুষ টুক কমে গেছে। তাকিল্লুর রিজাল ওয়া তাকসুরুন নিসা। এবং কিয়ামতের আগে এত মেয়ে লোক বাড়ি যাবে, 50টা মেয়ে লোক একটা পুরুষ টুকের বাগে পড়বে। হাদিসে আছে হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান কাইয়্যিমুন ওয়াহিদ, 50টা মেয়ে লোক একটা পুরুষ টুকের বাগে পড়বে। এবং কিয়ামতের আগে ইয়াকসুরুল হারজু, হত্যাকাণ্ড বাড়ি যাবে। মানুষ মানুষকে হত্যা করে, কি জন্য হত্যা করে সে মূল কোনো কারণ তালাশ করি পাবে না। সে যে হত্যা হয়ে গেল কি জন্য, সে মূল কোনো কারণ বলতে পারবে না। এমন ভাবে হত্যাকাণ্ড বাড়ি যাবে, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারীও জাহান্নামে যাবে, আর যিনি হত্যা হয়ে গেল সেও জাহান্নামে যাবে। যিনি হত্যা হয়ে গেল সে মনে ছিল হত্যা করবে, কিন্তু হত্যা করতে পারলো না, পেছে হত্যা হয়ে গেল, এমন অবস্থা হবে। কিয়ামতের আগে বেহাইয়া কাম বাড়ি যাবে, ইয়াকসুরুজ জানা, বেহাইয়া কাম বাড়ি যাবে। এবং কিয়ামতের আগে এখন আমরা দেখতে পাই মানুষ মসজিদ নিয়ে বাহাদুরি করবে। এখন মানুষ মসজিদ নিয়ে বাহাদুরি করতেছে, জিক 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 এমন পাথর লাগাইতেছে কি নামাজ পড়বে না পাথরের মধ্যে চেহারা দেখবে, মানুষ বেদিশি যায় মসজিদে গেলে, ঠিক না? হাদিসে আছে কিয়ামতের আগে ইয়াতাবাহুনা বিল মাসাজিদ, আমার উম্মত মসজিদ নিয়ে বাহাদুরি করবে কিয়ামতের আগে। পরকাল যখন ঘটবে, কিয়ামত যখন ঘটবে, পরকালে মানুষ হবে কদল বলেন তো ভাই? 3 দল। এক দল ডাইনপন্থী, আল্লাহ পাক বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। একদল ডাইনপন্থী, ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আরেক দল হলো বামপন্থী, আরেক দল হলো ওয়াসাবিকুন আসাবিকুন। ডানপন্থীর মধ্যে যারা নাকি ভালো কামে সবার আগে থাকে, নেক আমলে সবার আগে থাকে, যারা ভালো কামে সবার আগে থাকে, নেক আমলে সবার আগে থাকে, আল্লাহ পাক তাদের ফলাফল আগে দিচ্ছেন। উলাইকাল মুকাররাবুন, তারা আমার কাছে থাকবে, তারা আমি আল্লাহ পাকের নিকটবর্তী থাকবে। যারা ইবাদতে আগে থাকে, নেক আমলে আগে থাকে, নামাজে আগে থাকে, মসজিদে আগে থাকে, ফি জান্নাতিন নাঈম, এবং অগ্রগামী দল তারা জান্নাতুন নাঈমে থাকবে। জান্নাত তো 8টা, দুজক হলো 7টা। আল্লাহ পাকের রহমত বেশি, আল্লাহ পাকের গোসা কম।
এই জন্য জান্নাত 8টা আর দোজখ হলো 7টা। তারা জান্নাতুন নাঈমে থাকবে, তার নেয়ামতের বাগানে থাকবে। জান্নাত বলা ওই বাগান যে বাগানে ফলাফল ফল গাছ বেশি, এই জন্য মাটি দেখা যায় না, তার একবার জান্নাত। সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, একদল আগের উম্মত থেকে হবে আর কিছু দল পরের উম্মত থেকে হবে। যারা ভালো কামে সবার আগে থাকে, নেক আমলের সবার আগে থাকে আল্লাহ পাক তাদের কথাটা আগে বলতেছেন। এদের কথা শেষ হলে আল্লাহ পাক ডানপন্থীর কথা বলবেন, আর ডানপন্থীর কথা শেষ হলে আল্লাহ পাক বলবেন কাদের কথা বলেন তো? বামপন্থীর কথা। আমরা কি ভালো কামে সবার আগে থাকতে চাই না পিছনে থাকতে চাই? কি বলেন? আমরা সাবেকুন, আমরা অগ্রগামী দল। আল্লাহ পাক বলছেন যারা ভালো কামে সবার আগে থাকে, আলা সুরুরিম মাউদুনা, তারা স্বর্ণ চাঁদির খাটে থাকবে, ঘুম যাবে না। জান্নাতে কোনো ঘুম নাই, জান্নাতে চিরকাল ফুর্তি, আরাম, খুশি। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, আল্লাহ পাক বলেন যারা ডানপন্থীর মধ্যে অগ্রগামী দল, তারা গোল টেবিলে থাকবে, বন্ধু বান্ধব নিয়ে, বিবি নিয়ে তারা আরামে থাকবে, ফুর্তিতে থাকবে। আমরা যেমন বড় বড় হোটেলে, চার দোকানে গোল টেবিলে বসি, চা নাস্তা খাই, আমরা একে অপরের সাথে আলাপ করি, তারা এইভাবে জান্নাতের মধ্যে গোল টেবিলে বসি তারা মজার আলাপ করবে, তারা এইভাবে ফুর্তিতে থাকবে। এরা হলো সাবেকুন, এরা হলো ভালো কামে সবার আগে, ভালো কামে সবার আগে। আল্লাহ তারপরে বলেন ইয়াতুফু আলাইহিম ফিলদানুম মুখাল্লাদুন, তাদের চারিদিকে দেখতে মায়া লাগে যে এমন ছেলে আল্লাহ পাক চিরকাল, তাদের কোনো মত নাই। তারা পানির জগ নিয়া, পানির গ্লাস নিয়া, দুধের গ্লাস নিয়া, জগ নিয়া, মধুর গ্লাস নিয়া, জগ নিয়া, শরবতের গ্লাস জগ নিয়া তারা ঘুরবে, যখন চাইবে তখন দিবে। আল্লাহ পাক বলেন বিয়াকওয়াবি ওয়া আবারিক, জগও থাকবে গ্লাসও থাকবে। জগের তো তোরা আছে, গ্লাসের কি নেই? তোরা নাই। আল্লাহ পাক বলতেছেন ওয়া কাসিম মিন মাইন, এবং নিচের থেকে পানি উঠবে চিরকাল, এই পানি কমবে না, শুকাবে না। দুনিয়ার পানি তো কমে যা, শুকাই যা। এরা হলো ডাইনপন্থীর মধ্যে অগ্রগামী দল, ভালো কামে সবার আগে থাকে, নেক আমলে সবার আগে থাকে, ইবাদতে সবার আগে থাকে। আল্লাহ পাক আরো বলেন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন, এদের মাথা কামড়াবে না, এরা পাগলামি করবে না, শরাব খাইয়া পাগলামি করবে না। দুনিয়াতে শরাব খায় পাগলামি করে, মাথা কামড়া, উলঙ্গ হয়ে যায়, গালাগালি করে, আজেবাজে বকাবকি করে। জান্নাতে শরাব খাবে, মাথা কামড়াবে না, আজেবাজে বকাবকি করবে না। আল্লাহ পাক আরো বলেন ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন, যারা সাবেকুন অগ্রগামী দল, তারা এভাবে মনোরম তারা ফল খাবে, পছন্দনীয় ফল তারা খাবে। দুনিয়ার ফল তো চুকা হয়, দুনিয়ার ফল মাঝে মাঝে দুর্গন্ধ হয়, দুনিয়ার ফল নষ্ট হয়ে যায়, দুনিয়ার ফলে কাটা থাকে, এমন কোন ফল ন। তারা ডাইনপন্থীর মধ্যে অগ্রগামী দল সাবেকুন, তারা পছন্দনীয় ফল জান্নাতে খাবে। আল্লাহ পাক তারপরে বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন, এবং তারা পাখির গোশত খাবে, পছন্দনীয় পাখির গোশত। দুনিয়াতে পাখি কিছু আছে নাপাক, কিছু আছে খাওয়া হারাম, কিছু আছে পাখি দেখতে বিশ্রী লাগে, পছন্দনীয় পাখির গোশত খাওয়াবে, গরুর গোশত খাওয়াবে, জান্নাতে মাছও খাওয়াবে। পাখি আমরা হয়তো সবসময় খাইতে পারি না, আল্লাহ পাক পাখির কথা বলছেন যে জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক সাবেকুন, যারা অগ্রগামী দল, তাদেরকে আমি আল্লাহ পাক পাখির গোশত খাওয়াবো। হাদিস শরীফে আছে ইমানদার যখন জান্নাতে যাবে, সর্বপ্রথম একটা মাছের কলিজার একটা পাশ দিয়া জান্নাতে খানা দিবে, মাছের কলিজার এক পাশ। এবং বুখারী শরীফে টিকার মধ্যে আছে এটা ওই মাছ যে মাছের পিঠে পৃথিবীতে আছে, একটা দুর্বল কথা আছে, বিরাট মাছ না, এত কোটি কোটি জান্নাতে গেলে মাছটা কত বড় হইতে হবে যে মাছের কলিজার একটা পাশ দিয়া জান্নাতে প্রথম খানা দিবে। দ্বিতীয় খানা দিবে গরুর গোশত, তৃতীয় খানা দিবে কি ভাই বলেন তো? গরুর গোশত। সৌরুল জান্নাত,
আল্লাহ পাক বলতেছেন আমি জান্নাতে সাবেকুন যারা ডাইনপন্থীর মধ্যে অগ্রগামী দল, এদেরকে আমি আল্লাহ পাক হুর দেব। হুর মানে পরশা বিবি দেব, কালো না। আবার এই ওয়াজটা শুনে আবার কালো বিবিকে মারপিট শুরু করবেন। দুনিয়াতে তো কালো জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গোলো ভালো। একটা মেয়ে পরশা, কিন্তু সে স্বামীর মাল হেফাজত করে না, পর্দা মতে চলে না, স্বামীর সঙ্গে তর্ক করে। কিন্তু পরশা মেয়ে তো দরকার তো নাই। এইন বলা হয় প্রেমিকাদের একটু চক্ষু বর্ণে বড় হবে, চক্ষু একটু বর্ণে বড় হবে, এটা হলো প্রেমিকার চিহ্ন। এটা প্রেমিকার চিহ্ন। জান্নাতে যারা যাবে অগ্রগামী দল সাবেকুন, ডানপন্থীর মধ্যে যারা নাকি ইবাদতের সবার আগে থাকে, ভালো কামের সবার আগে থাকে, আল্লাহ পাক এমন বিবি তাদেরকে দিবেন। আল্লাহ পাক বলতেছেন কামসালিল লুলুইল মাকনুন, মণিমুক্তার মতো জগজগ জগজগ করবে, দুল হবে না, বালু হবে না, কাঁচরা হবে না, ময়লা হবে না। আল্লাহ পাক বলতেছেন যে মণিমুক্তা এখন মুখ থেকে বের করা হয়েছে পরিষ্কার, এমন বিবি আমি আল্লাহ পাক জান্নাতে দেব। আল্লাহ পাক লোভ দেখাইতেছে যাতে আমরা গুনাহ না করি, ইবাদত করি, যাতে আমরা পাপ না করি, ভালো কাম করি। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের লোভ দেখাইতেছে। আল্লাহ পাক বলতেছেন আমি নেয়ামতগুলো কেন দিলাম, জাযাআম বিমা কানু ইয়ামালুন, তারা নেকামল করছে তার বিনিময়। তারা মোটা তাজা সেজন্য নয়, তারা সদরি বংশ সেজন্য নয়, তারা কোটিপতি লাখপতি সেজন্য নয়, এবং তারা বিল্ডিং আছে বাড়িঘর আছে সেজন্য নয়। তারা নেকামল করেছে, আমি আল্লাহ পাক নেকামলের বিনিময় দিলাম। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, মুসলিম শরীফের হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, নবী ইসলাম বলছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক ছবি দেখিয়া জান্নাত দেবেন না, সুরত দেখি। আল্লাহ পাক ধনী গরিব দেখি জান্নাত দিবেন না। আল্লাহ পাক জান্নাত দিবেন কলব দেখি, কলবে ঈমান আছে কিনা, তাকওয়া আছে কিনা, পরহেজগারি আছে কিনা, এবং সেই ব্যক্তির নেকামল ভালো কিনা, আমল ভালো কিনা, আল্লাহ পাক সেদিকে জান্নাত দিবেন। আল্লাহ পাক আরো বলেন লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা, সাবেকুন জান্নাতে যাওয়ার পরে কোন গালাগালি, কোন মারামারি, কোন হিটমুলুক কথা, কোন খারাপ কথা জান্নাতে নাই। শুধু ইল্লা কিলাং সালামাং সালামা, শান্তি শান্তি শান্তি। আল্লাহ পাকের নাম সালাম, শান্তির মালিক। নামাজের পরে আমরা পড়ি দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। উনি শান্তির মালিক। এভাবে আল্লাহ পাক ধর্মের নাম দিছে ইসলাম। ধর্ম মতে চললে আমরা শান্তি পাবো, ইহকাল পরকাল আমরা আরাম পাবো, শান্তি পাবো। ইমানদারকে দেখলে প্রথম কথা হলো আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ ইমানদারকে ঠকাইতে পারে না, মুসিবতে ফেলাইতে পারে না। ইমানদারের খুন নষ্ট করতে পারে না, তার মাল নষ্ট করতে পারে না। ইমানদারকে এইভাবে শান্তি দিবে, আরাম দিবে। জান্নাতের নাম হলো দারুস সালাম। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ পাক বান্দা বান্দীকে ডাকতেছে শান্তির ঘরের দিকে, অর্থাৎ জান্নাতের দিকে। আল্লাহ পাক বলতেছেন এ হলো যারা ডাইনপন্থীর মধ্যে অগ্রগামী দল, ভালো কামে সবার আগে থাকে, ইবাদতে সবার আগে থাকে। এখন বলতেছে আমরা যারা স্বাভাবিক ডাইনপন্থী, আমাদের ফলাফল, আমরা কি ডাইনপন্থী না বামপন্থী? কি বলেন? আমরা ডাইনপন্থী। যত ইমানদার দুনিয়াতে আছে সব ইমানদার ডাইনপন্থী, আর যত কাফের দুনিয়াতে আছে সব কাফের হলো বামপন্থী। ডাইনপন্থী বামপন্থী এই শব্দগুলো আমরা বলি নাই, এটা আল্লাহ পাকই বলছেন। আল্লাহ পাকের দুইটা দিক নাই, আল্লাহ পাকের একটা দিক আছে, ডাইন দিক। এই জন্য আল্লাহ পাক সম্মান হিসাবে ইমানদারকে ডাইনপন্থী বলছেন। কাফেররা দুযোগী, এরা হলো শয়তানের দল, এই জন্য আল্লাহ পাক তাদেরকে বলছেন বামপন্থী। এই শব্দগুলো কি আমরা বলতেছি না আল্লাহ পাক বলছেন? কে বলছেন ভাই বলেন তো? আল্লাহ পাক। ডাইন হাতে আমরা খাওয়া দাওয়া করি, ডাইন হাতে আমরা এইভাবে সালামের দিকে ইশারা করি, ডাইন হাতে আমরা লেনদেন করি। ডাইন হাত হলো ভালো দিক, সম্মানের দিক।
আমরা যারা ইমানদার স্বাভাবিক ডাইনপন্থী আছি, আমরা মূর্তি পূজা করি না, আমরা কুফরি করি না, আমরা শিরিক করি না, আমরা গাছ বাস পূজা করি না, আমরা মাজার পূজা করি না, পাথর পূজা করি না, কবর পূজা করি না। আল্লাহ পাক এখন আমাদের ফলাফল বলতেছেন, আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন। ডানপন্থী যারা, তাদের কি ফলাফল? ফি সিদরিম মাখদুদ, তারা মজাদার, তারা বড়ই খাবে, বড়ই কুল খাবে, কাটা নাই। আমরা যে বড়ই খাইতে চাই, মজার বড়ই, এটা কি আল্লাহ পাক জানেন না? কি বলেন? আল্লাহ পাক তো আমাদেরকে সেই তবিয়ত দিলেন। আল্লাহ পাক বলছেন, আমি এদেরকে সুন্দর সুন্দর মজাদার বড়ই খাওয়াবো। তারপরে বলতেছেন ওয়াজিল্লিম মামদুদ, আমি আল্লাহ পাক এদেরকে ওয়াতালহিম মামদুদ, কলা খাওয়াবো, কলা। আমরা যে কলা খাইতে চাই, চর্বি কলা, বাংলা কলা, কত কলা, আল্লাহ পাক বলতেছেন ফানা ফানা কলা জান্নাতে রাখছি, ডানপন্থীদেরকে আমি আল্লাহ পাক খাওয়াবো। আচ্ছা, আল্লাহ পাক আরো বলেন ওয়াজিল্লিম মামদুদ, বড় বড় গাছ, যে গাছের ছায়া 100 বছর একটা ঘোড়া দৌড়লেও ছায়া শেষ করতে পারবে না, আল্লাহ পাক ডানপন্থীদেরকে গাছের নিচে স্বর্ণমণি মুক্তার চেয়ারে, খাটে আল্লাহ পাক বসাবেন, শোয়াবেন এবং সেখানে বিশ্রামে রাখবেন। ছায়া, এটা কোনো সূর্যের পরিবর্তে ছায়া নয়, জান্নাতে কোনো সূর্য নাই, এটা হলো এক্সট্রা আরামদায়ক ছায়া, জান্নাতে কোনো সূর্য নাই। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত, লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, জান্নাতের মধ্যে কোনো সূর্য নাই, গরম নাই, এবং সেখানে কোনো কষ্টদায়ক ঠান্ডা নাই, এয়ার কন্ডিশন না, শীতোষ্ণ। আল্লাহ পাক বলতেছেন, তারপরে বলতেছেন ওয়ামাইম মাসকুব, ডানপন্থী যারা, এরা জান্নাতে যাওয়ার পরে আমি আল্লাহ পাক এদেরকে ভর্তি গ্লাসে পানি খাওয়াবো। উনা গ্লাস না, কম পানি না, ভর্তি পানি। দেখতে গ্লাসে মায়া লাগে, চোখ ভরে, মন ভরে। চোখ বললে তো মনেই ভরে। আল্লাহ পাক বলছেন ভর্তি গ্লাসে পানি খাওয়াবো, উনা গ্লাস না, অর্ধেকটা গ্লাস না। আল্লাহ পাক তারপরে বলতেছেন ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, ডানপন্থী যারা, এদেরকে আমি আল্লাহ পাক বিভিন্ন প্রকারের মজাদায়ক ফল খাওয়াবো। দুনিয়ার ফল তো মৌসুম মতে পাওয়া যায়, তারপর আর পাওয়া যায় না। জান্নাতের ফল চিরকাল পাওয়া যাবে। দুনিয়ার ফল খাইতে গেলে বাধা দেয়, জান্নাতে কোনো ফল খাইতে বাধা নাই। এবং অন্যায় আল্লাহ পাক বলছেন কুতুফুহা দানিয়া, ডানপন্থীরা এইভাবে জান্নাতে যাবে, ফলগুলো কাছে থাকবে। যদি বলে যে আমি একটু সুই খাবো, ফল আরো কাছে আসবে। যদি মনে করে যে আমি ফলগুলো এক বসি খাবো, গাছটা একটু করে উঠবে। যদি বলে যে আমি হাতে ধরতে পারবো না, ফলগুলো আপনার মুখের ভিতরে চলে যাবে। যদি বলে আমি সাবাইতে পারবো না, তো ফলগুলো মুখের ভিতরে যাইয়া এটা গলিয়া রস হয়ে যাবে। আমরা কি ডাইনপন্থী হইয়া কি ঠকলাম না জিতলাম? কি বলেন? আমরা জিতলাম, ঠকলাম না। আমরা ডাইনপন্থীর মধ্যে যদি অগ্রগামী দল হইতে পারি, তা আমরা তো আরো বেশি জিতলাম। আল্লাহ বলতেছেন ওয়াফুরুশিম মারফুআ, ডানপন্থী যারা ইমানদার ডানপন্থী, এরা জান্নাতে যাওয়ার পরে এদেরকে উঁচা উঁচা বেড দেওয়া হবে। শক্ত বেড না, দুনিয়াতে আমরা শক্ত বেড শুই, আমরা হয়তো নিচা বেডে শুই, হয়তো আমরা খাটে শুই, পিঠে ব্যথা পাই। আল্লাহ পাক বলেন এদেরকে উঁচা উঁচা বিছনাতে শোয়াবো, গালিচা নরম। আরেক অর্থ হলো এমন বিবি এদেরকে আমি আল্লাহ পাক দেব, যে বিবিগুলা শুকনা নয়, হাড্ডিওয়ালা নয়। আমি আল্লাহ পাক উঁচা উঁচা বিবি এদেরকে দেব, যাতে তারা শান্তি পা। আল্লাহ পাক বলতেছেন ইন্না আনশানাহুন্না ইনশাআ, এই বিবিদেরকে আমি আল্লাহ পাক অন্য প্রকারে বানাবো। নাকের ফিন নাই, কাষ্ঠা নাই, দুর্গন্ধ নাই, এদের কোনো রক্ত নাই, এদের চুলে কোনো গন্ধ নাই, বগলে কোনো গন্ধ নাই। দুনিয়ার বিবিদের চুলে গন্ধ, মুখে গন্ধ, কানে গন্ধ, নাকে গন্ধ, এভাবে রক্ত বের হয়, এমন বিবি তারা হবে না। চিরকাল তারা কুমারী থাকবে। আল্লাহ পাক লোক দেখাইতেছেন যে আমার বান্দা যেন কুফরি না করে, শিরিক না করে, বেদাত না করে, পাপ না করে, তারা যেন ডানপন্থী হয়। আল্লাহ পাক আরো বলেন ফাজআলনাহুন্না আবকারা, আমি আল্লাহ পাক এদেরকে চিরকাল কুমারী বানাবো।
এদেরকে আমি আল্লাহ পাক চিরকাল কুমারী বানাবো। দুনিয়ার বিবি তো স্বাস্থ্য লুজ হয়, স্বাস্থ্য লুজ হয়ে যা, জান্নাতের বিবিদের স্বাস্থ্য চিরকাল লুজ হবে না, ডিল হবে না, আল্লাহ পাক বলতেছেন। এবং আল্লাহ পাক তারপরে বলেন উরুবান নাতরাবা, জান্নাতের বিবিগণের ভাষা হবে আরবি। অরূপ মানে হলো আরবি, জান্নাতের বিবিগণের ভাষা কি হবে বলেন তো ভাই? আরবি হবে। এই জন্য আমরা আরবিকে মহব্বত করব, আমরা এভাবে কোরআন হাদিস শিখব, এগুলা আরবি, এগুলা আরবি। আল্লাহ পাকের নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল আরবা লিসালাস, তোমরা আরবিকে মহব্বত করো বা আমি নবী আরবিকে মহব্বত করি। লিআন্নী আরাবিয়্যুন ওয়া কালামুল্লাহি আরবি ওয়া কালামু আহলিল জান্নাতি আরবি, জান্নাতে গেলে আমরা আরবি ভাষা কথা বলবো। এবং জবুর কিতাব, তৌরাত কিতাব, ইনজিল কিতাব, কোরআন শরীফ এগুলি মূল আরবি। জবুর তৌরাত মূল আরবি ছিল, এটা সেই জামানাতে জিবরাইল ফেরেশতা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদেরকে সেই ভাষা বুঝাই দিয়েছেন এবং নবীরা উম্মতকে সেই ভাষা বুঝাইছেন। না হয় মূলত ভাষা কি ছিল বলেন তো? আরবি। অরব মানে আরবি, জান্নাতে ভাষা হবে আরবি, জান্নাতের ভাষা আরবি হবে। আমরা ইংরেজি শিখবো, এটা কোনো হারাম না, আমরা বাংলা শিখবো, আমাদের মাতৃভাষা, এটা হারাম না, কিন্তু আমরা আরবি ভাষাকে আমরা অগ্রাধিকার দিব। জান্নাতে গেলে ভাষা কি হবে বলেন তো? অরুবান, তার মূল অক্ষর হলো আইন রা বা আরবি ভাষা হবে। আরেক অর্থ হলো অরুব মানে হলো মোতাহাব্বাবা, জান্নাতের বিবিরা হবে প্রিয়তমা। নাক মোটা, কান মোটা, জিহ্বা মোটা, মোট মোটা, এইভাবে না, আল্লাহ পাক বলছেন তারা প্রিয়তমা হবে। অরুবান নাতরাবা, ডানপন্থীরা জান্নাতে যাওয়ার পরে যে বিবিগুলা পাবে ওই বিবিগুলা সবগুলা হলো এভাবে সমবয়স্কি, দেখতে যেন মায়া লাগে, মহব্বত লাগে, সুন্দর লাগে। এগুলি পাবে কারা? আল্লাহ পাক বলতেছেন লিয়াসহাবিল ইয়ামিন, যারা ডানপন্থী। এখানে কোনো পার্টির কথা নাই, দলের কথা নাই, স্বাস্থ্যর কথা নাই, গোত্রর কথা নাই, দেশের কথা নাই। আমরা কি ডানপন্থী না বামপন্থী? কি বলেন? ডানপন্থী। আমরা ইমানদার। যত ইমানদার দুনিয়াতে আছে সবাইকে বলা হয় ডানপন্থী, আর যত কাফের দুনিয়াতে আছে সবাইকে কি বলা হয় বলেন তো? বামপন্থী। আল্লাহ পাক এখন বলতেছেন বামপন্থীদের অবস্থা, বামপন্থী অবস্থা আল্লাহ পাক বলতেছেন ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, বামপন্থী যারা কাফের, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারা, যারা মূর্তি পূজা, গাছ পূজা, বাঁশ পূজা, পাথর পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, যারা আল্লাহ পাককে মানে না, আমাদের নবীকে মানে না, কোরআন কিতাব মানে না, ইসলামকে মানে না, এরা সবাই হলো বামপন্থী। এদের ফলাফল কি হবে? আল্লাহ পাক বলতেছেন ফি সামুমিন ওয়া হামিম, তারা দুয়ার ভিতরে থাকবে, কষ্টদায়ক ধোঁয়া, নাকে দিয়ে ঢুকবে, মুখে দিয়ে ঢুকবে, কানে দিয়ে ঢুকবে। আল্লাহ পাক বলতেছেন এবং তারা হামিম, অসম্ভব, তারা গরমের ভিতরে থাকবে, স্বাস্থ্যকে সিদ্ধ করে ফেলাবে, স্বাস্থ্য সিদ্ধ করে ফেলাবে। এরা গরমের ভিতরে থাকবে, দুয়ার ভিতরে থাকবে। বামপন্থীরা কারা বলেন তো? বামপন্থীরা নেতা হোক আর নেত্রী হোক, ধনী হোক আর গরিব হোক, মোটা তাজা হোক আর না হোক, যে হোক বামপন্থী। আল্লাহ তার উপরে বলতেছেন ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, যারা বামপন্থী তারা গরম ছায়া থাকবে, আরামদায়ক ছায়া না। ডানপন্থীরা তো আরামদায়ক ছায়া থাকবে, বামপন্থীরা গরমদায়ক ছায়া থাকবে। লা বারিদিন ওয়ালা কারিম, ঠান্ডা হবে না, এটা কোনো আরামদায়ক হবে না, ঠান্ডা হবে না, আরামদায়ক হবে না। এখন বামপন্থী তারা দোজখে যাবে। দুনিয়াতে এদের অবস্থা কি ছিল? তারা দুনিয়াতে কিভাবে থাকতো? আল্লাহ পাক বলেন ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, তারা দুনিয়াতে অধিক উল্লাস বিলাসিতা, অধিক উল্লাস বিলাসিতা, দেখেন না উলঙ্গ হইয়া বল খেলা, এভাবে তারা নামাজ কালামার খবর নাই, জুয়া খেলা, তাস খেলা। ক্যাসেটটি প্রযোজনা ও পরিবেশনা করেছে আল আরব এন্টারপ্রাইজ, হাটহাজারী, চট্টগ্রাম। এভাবে এরা বিবিকে হুমদার পিছনে দিয়া রাস্তা রাস্তা ঘুরা, বিবির পেট পিট সবাইকে দেখা, বিবির শ্বাস সব সে দিল, আর দেখিয়া সবাই মজা গ্রহণ করলো, মনে যা চা তা
তারা দুনিয়াতে মনে যা সা তা করছে, অধিক উল্লাসে তারা জীবন কাটাইছে। তারা পরকালে চিন্তা করে নাই, কিয়ামতে চিন্তা করে নাই, হিসাব কিতাবে চিন্তা করে নাই। আল্লাহ পাক বলতেছেন তারা দুনিয়াতে এইভাবে ছিল বামপন্থীরা, আজকে দুর্যোগে আসছে। আল্লাহ পাক বলতেছেন ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এবং তারা বড় গুনাহ করত। বড় গুনাহ হলো শিরিক, চুরি, ডাকাতি, জেনা, বদমাশি, যত গুনাহ আছে সবচাইতে মারাত্মক বড় গুনাহ হলো কোনটা বলেন তো? শিরিক। যে ব্যক্তির কাছে একটা গুনাহ আছে আর কোনো গুনাহ নাই, যে গুনাহ থাকলে তার জন্য বিয়স্ত হারাম, সেটা হলো শিরিক। সেটা কি বলেন তো? আর একজন ব্যক্তির কাছে সব গুনাহ আছে কিন্তু একটা গুনাহ নাই, শিরিক গুনাহ নাই, তার জন্য দোজখ হারাম। এই জন্য আমার ভাইরা, আমরা শিরিক করব না, কুফরি করব না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। বর্তমানে আমাদের বাংলাদেশে বহুত ভাই হয়তো বেইলমের কারণে, হয়তো বেআমলের কারণে আমরা শিরিক করে ফেলাই। আমরা এভাবে আল্লাহ পাকের সাথে আমরা কোন ফেরেশতাকে, কোন নবীকে, কোন ওলিকে, কোন পীরকে আমরা অংশীদার বানাই ফেলাই। আমরা ইবাদত করি, তাদেরও আমরা ইবাদত করি, লাভ ক্ষতির মালিক মনে করি। যে গুনাহ থাকার কারণে বিয়স্ত হারাম হবে, সেটা হলো শিরিক। এবং সব গুনাহ আছে, একটা গুনাহ নাই, শিরিক গুনাহ নাই, তার জন্য দোজখ হারাম। আল্লাহ পাক আমাদেরকে শিরিক থেকে হেফাজত করুন। আল্লাহ পাক বলতেছেন ওয়াকানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, এই বামপন্থীরা তারা দুনিয়াতে বড় গুনাহ করত। বড় গুনাহ হলো শিরিক। বড় গুনাহ কি বলেন তো ভাই? এবং তারা বলতো ওয়াকানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুননা তুরাবা ওয়া ইযামা আইন্না লামাবউসুন, তারা বলতো আমরা মরে গেলে, পচে গেলে, গলে গেলে আমরা কি আবার পুনরায় জিন্দা হব? হিসাব কি দিতে হবে? কিতাব আছে? আল্লাহ পাক কি আমাদেরকে আবার জিন্দা করবেন নাকি? অর্থাৎ তারা কথা মনে করতো পরকাল নাই, হিসাব কিতাব নাই, পরকাল নাই, হিসাব কিতাব নাই, আল্লাহ পাক আমাদেরকে আবার পুনরায় জিন্দা করতে পারবে না। বলে দেন আগের মানুষ, পরের মানুষ, সবাইকে আমি আল্লাহ পাক নির্দিষ্ট অক্তমতে উঠাবো, আমি আল্লাহ পাক হিসাব নেব, আমি আল্লাহ পাক হিসাব নেব। আমি যখন প্রথমবার বানাইতে পারলাম, দ্বিতীয়বার তো বানাইতে সহজ। প্রথমবার বানাইতে কঠিন, হয়তো আমরা মনে করি, দ্বিতীয়বার তো বানাইতে সহজ। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত, বামপন্থীরা মনে করে যে আমি আল্লাহ পাক আবার বানাইতে পারবো না, হিসাব নিতে পারবো না, আমি আল্লাহ পাক এদেরকে উঠাইতে পারবো না। আমি নিশ্চয়ই এদেরকে উঠাইতে পারবো, আবার বানাবো, হিসাব নেব, আমার সামনে দাঁড় করাবো। কোরআন শরীফের আয়াত, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু কুল বালা ওয়া রাব্বি লাতুবাসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসীর। বামপন্থীরা মনে করে যে আমি আল্লাহ পাক আবার বানাইতে পারবো না, হিসাব নিতে পারবো না, উঠাইতে পারবো না, আমি আল্লাহ পাক নিশ্চয়ই এদেরকে আবার উঠাবো, হিসাব নেব, আমি আল্লাহ পাক আমার সামনে দাঁড় করাবো। কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আমার সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে, তোমরা সেই দিনকে ভয় করো। বসতে দেব না, শুইতে দেব না, কাইত হইতে দেব না, আমি আল্লাহ পাক তোমাদেরকে দাঁড় করাই রাখবো। ওই দিনকে তোমরা ভয় করো, ওই দিনকে তোমরা ভয় করো। একবার কাফেরেরা পুরান কবরের থেকে হাড্ডি আনি আমাদের নবীর সামনে দেখাইতেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাড্ডি ছিদ্র হয়ে গেছে, গোশত নাই, এখানে মধ্যে রগ নাই, এখানে মধ্যে মাংস নাই, কিছু নাই, হাড্ডি পর্যন্ত ছিদ্র হয়ে গেছে। তারা বলে আচ্ছা মুহাম্মদ কেমনে বানাবে, কেমনে বানাবে, কেমনে বানাবে? আল্লাহ পাক আমাদের নবীকে জব শিখে দিচ্ছেন যে প্রথমবার বানাইছে যিনি, দ্বিতীয়বারও বানাইবেন বলেন না তিনি। কোরআন শরীফের আয়াত, ওয়াদরাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক আমাদের নবীকে জবাব শিক্ষা দিচ্ছেন, আপনি বলে দেন
প্রথমবার বানাইছে যিনি, দ্বিতীয়বারও বানাইবেন তিনি। তো ভাই আল্লাহ পাক যে আমাদেরকে এভাবে ডানপন্থী বানাইলেন, আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যত কাফের, যত মুশরিক এরা হলো বামপন্থী, যত ইহুদি, যত নাসারা এরা বামপন্থী, যত মূর্তি পূজক এরা হলো বামপন্থী, আর আমরা ইমানদার ডানপন্থী। বোধ ভাই হয়তো উল্টা বুঝে যে হুজুর ডানপন্থী বামপন্থী কেন বলে, এটা আমি বলি না, এই শব্দগুলো আল্লাহ পাকের শব্দগুলো। কার বলেন তো? আল্লাহ পাকের। এবং ডানপন্থীর মধ্যে যারা নাকি ভালো কামের সবার আগে থাকে, ইবাদতের সবার আগে থাকে, এদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন সাবেকুন, অগ্রগামী দল, অগ্রগামী দল। এই জন্য আমরা নামাজে আগে থাকবো, রোজাতে আগে থাকবো, হজে আমরা আগে থাকবো, যাকাতে আমরা আগে থাকবো, ভালো কামে আমরা আগে থাকবো, আমরা ভালো কামে আগে থাকবো। মূর্তি বিক্রি করা হারাম, মূর্তি পূজা হারাম, মূর্তি কাফেরকে সম্মান করা হারাম, কাফেরকে সম্মান করা হারাম, মূর্তি ঘরে রাখা হারাম, মূর্তি ঘরে রাখা হারাম। এবং যত মূর্তি আছে তারা বানাইছে, বানাইতেছে, বানাবে, আল্লাহ পাক সমস্ত মূর্তিগুলোকে জাহান্নামে দিবে, সমস্ত মূর্তিগুলো আল্লাহ পাক দুজকে দিবে। এবং যারা মূর্তি পূজা করে আল্লাহ পাক এদেরকে দুজকে দিবেন, এদেরকে আল্লাহ পাক দুজকে দিবেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নামা ওয়া আনতুম লাহা ওয়ারিদুন। ও মূর্তি পূজকেরা, তোমরা দুজকি এবং তোমাদের মূর্তিগুলো দুজকি। এমনকি আল্লাহ পাক সূর্যকে এবং চন্দ্রকে দুজকে দিবে, কারণ সূর্যকে মানুষ সেজদা করছে, মানুষ চাঁদকে সেজদা করছে। আল্লাহ পাক দেখাবেন সেজদার মালিক ছিলাম আমি, সূর্যকে কেন দিলা, চাঁদকে কেন দিলা? এই জন্য আল্লাহ পাক সূর্যকে দুজকে দিবে, চাঁদকে দুজকে দিবে। যত তারকা আমরা দেখতে পাই দুনিয়াতে, কিছু তারকা পূজক ব্যক্তি আছে, আল্লাহ পাক তারকাগুলোকে দুজকে দিবে ওদের অন্তরে ব্যথা দেওয়ার জন্য, কাফেরদের অন্তরে ব্যথা দেওয়ার জন্য। সূর্য কোনো কষ্ট পাবে না, চাঁদ কোনো কষ্ট পাবে না, তারা কোনো কষ্ট পাবে না। যারা সূর্য চাঁদকে পূজা করছে, তারা পূজা করছে, ওদের অন্তর আল্লাহ পাক ব্যথা দিবে, ব্যথা দিবে। হাদিসে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আশ-শামসু ওয়াল কামারু নূরান মুকাওয়ারান ফিন-নার। সূর্যকে চাঁদকে আল্লাহ পাক দুজকে দিবেন, জাহান্নামে দিবেন, কাফেরদের অন্তরে ব্যথা দেওয়ার জন্য। এবারে যে ব্যক্তি দুনিয়াতে সেজদা নিছে,
শাইতানু ফি উজনাইহি, শয়তান তার দোনো কানে পেশাব করে দেয়। তো আমাদের কানে শয়তানে পেশাব করুক, এটা আমরা চাই না। এবং হাদিসের মধ্যে আছে আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, মান সাল্লাল বারাদাইন লাম ইয়াদখুলিন নার, আমার যেই উম্মত নীরব সময় 2 ওয়াক্ত নামাজ পড়বে। কি সময় বলেন তো? নীরব সময়। একটা হলো ফজর, একটা হলো এশা। ফজরের সময় নীরব, রাস্তাঘাট নীরব, অফিস আদালত নীরব, ক্ষেত খামার নীরব। এশারের সময় ক্ষেত খামার অফিস নীরব, কিছু দোকান খোলা আছে, পরে বন্ধ হয়ে যাবে কিছুক্ষণ পরে। এই নীরব অবস্থায় যে ব্যক্তি 2 ওয়াক্ত নামাজ পড়বে, আমি নবী বলে দিলাম তারা জাহান্নামে যাবে না, তারা দোজখে যাবে না। মান সাল্লাল বারাদাইন লাম ইয়াদখুলিন নার। এবং ফজরের নামাজ এত বেশি গুরুত্বপূর্ণ নামাজ, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজের কথা কোরআন শরীফে এক জায়গাতে বলছেন, 4 ওয়াক্ত কথা বলছেন অস্পষ্ট, আর ফজরের নামাজের কথা বলছেন স্পষ্ট। তাহলে বেশি দাম, বেশি সম্মান। আল্লাহ পাক বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমার বান্দা বান্দি, তোমরা সূর্য যখন পশ্চিম দিকে ঢলে যাবে নামাজ আদায় করো। এখানে আসে গেছে যোহর আসর, ইলা গাসাকিল লাইল, রাত অন্ধকার হওয়া পর্যন্ত। এখানে আসে গেছে মাগরিব আর এশা, কোন ওয়াক্তের নাম উল্লেখ করেন নাই। তারপরে বলছেন ওয়া কুরআনাল ফাজর, এই সালাত আল ফজর, তোমরা ফজরের নামাজকে মনোযোগ সহকারে তোমরা আদায় করো। কেন? ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের নামাজে 2 দল ফেরেশতা হাজির হয়। কয় দল? 2 দল। ইমাম সাহেব যখন দোয়া করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা দোয়া। দোয়ার পরে আমিন বলা মুস্তাহাব, আমরা বলি আমিন। ওই 2 দল ফেরেশতাও আমিন বলে। হাদিসে আছে, যাদের আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে যা, তাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে যায়। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ পাকের নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা, যাদের আমিন ফেরেশতার আমিনের সাথে মিলে গেল, তাদের জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল। তো এখানে কথা শেষ করে দিই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ভাই, দোয়া করতে বলতেছে গভীর রাতে দোয়া কবুল হয়। আমরা অন্তর খুলি, দরুদ শরীফ পড়ি, অন্তর খুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আমরা তওবার নিয়তে ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমরা
দিয়েন না। আয় আল্লাহ পাক, আমাদের আব্বা আম্মা যদি মাদ্রাসা না দিতেন, আমরা তো কোরআন হাদিস বুঝতাম না, আপনার পরিচিতি পাইতাম না। সবার আব্বা আম্মারে, আমার আব্বা আম্মারে মাফ করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ পাক, আমাদেরকে ছেলে বেলে দিলেন, নবীর ছেলেকে কাফের বানান, কাফের ছেলেকে নবী বানান। আমাদের ছেলে বেলে গুলাকে গোমরাহ করে দিয়েন না, আমাদের ছেলে বেলে গুলাকে গোমরাহ করে দিয়েন না। আয় আল্লাহ পাক, কি বলবো জানি না, আমাদের যাহা দরকার সব আপনি দিবেন, আমাদের যাহা দরকার সব আপনি দিবেন, আমাদের যাহা দরকার সব আপনি দিবেন। আপনি দাতা, আমরা গ্রহীতা, আপনি দাতা, আমরা গ্রহীতা, আপনি দাতা, আমরা গ্রহীতা। আয় আল্লাহ পাক, তাফসীরুল কোরআন করতে গেলে যেগুলি আল্লাহ পাক ভুল হয়, মেহেরবানি করে মানুষের কলব থেকে মুছে দিয়েন, আর যেগুলি শুদ্ধ হয় আমল করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ, আমল করার তৌফিক দান করে দিয়েন আল্লাহ। اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. সবাই তওবার নিয়তে ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটা সবাই পড়বেন। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। এই দোয়াটা যে ব্যক্তি পড়বে, হাদিসে আছে, তার মওতের মধ্যে সম্মান হবে, বেজ্জতি অবস্থায় মওত হবে না, তার মওতের পরও আল্লাহ তাকে সম্মান দান করবে কবরে হাসরে পৌঁছাতে। এই দোয়াটা মুখস্থ করে লিখিলেন। আল্লাহুম্মা করেন বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। এবং এই দোয়াটা পড়বেন। আমরা হিসাব দিয়ে বিয়স্ত পাবো এই আশা কারো নাই, আমরা হিসাব দিয়া বিয়স্ত পাবো এই সাহস কারো আছে? আমরা গুনাহগার ভাবি, আল্লাহ পাক আমাদেরকে দয়া করলে আমরা বিয়স্ত পাবো, বিয়স্ত পাবো। এই জন্য এই দোয়াটা পড়বেন। আল্লাহ আমার হিসাব সহজ করো, হিসাব কঠিন করলে আমি জাহান্নামে যাব, তুমি আমার হিসাব সহজ করো। এই দোয়াটা মুখস্থ করেন। আল্লাহুম্মা করেন হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবাই ইয়াসীরা। আমার ভাইরা, আমার আম্মা অর্গান ওয়াজ 8-9 বছর, তো আল্লাহ পাক ওনাকে সুস্থ করার লক্ষণ দেখা জানা যেন জুমার দিন ইমানের সহিত মওত নসিব হয়। জুমার দিন, বৃহস্পতিবার দিন গত রাত্রে, বৃহস্পতিবার দিন গত রাত্রে বা জুমার দিন সূর্য ডুবার আগে আগে কোনো ইমানদার মারা গেলে চিরকাল কবরের আযাব মাফ। চিরকাল কি মাফ? চিরকাল কি মাফ? কবর আযাব চিরকাল মাফ, চিরকাল মাফ। জুমার দিন দোয়ার জন্য দোয়া করবেন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআতি আও লাইলাহা ইল্লা ওয়াকাহুল্লাহু মিন ফিতনাতিল কবর। কোন ইমানদার জুমার দিন মারা গেল, বৃহস্পতিবার দিন গত রাতে মারা গেল, আমি নবী বললাম চিরকাল কবর আযাব মাফ। ভাইরা, আমি বলতেছি, আমানুল্লাহ সাহেব, বেলাল সাহেব বলতেছি, জীবনে আর কোনোদিন এইভাবে দুটা বাজাবে না, খবরদার। এই দুজন আলেমকে দাওয়াত দিবা। সারার পরে একজন ওয়াজ করবে 2 ঘন্টা, ওনার পরে একজন ওয়াজ 2 ঘন্টা, বস 11টার ভিতরে ওয়াজ শেষ। লক্ষ ওয়াজকে এক পাল্লা দিলে, কুঠি ওয়াজকে এক পাল্লা দিলে, ফজরের 2 রাকাত ফরজ দূরের কথা, সুন্নতেরও সমতুল্য। মানে ঠিক আছে, কথা যে আপনারা এখানে ওয়াজ করে দিবেন, বোট ওয়াজ হয়, এটা নিয়ম করেন ভাইরা। মহব্বত করি বলতেছি, হক কথা বলতেছি। লক্ষ ওয়াজের দাম নাই ফজরের নামাজ কথা হয়ে গেলে, কথা হয়ে গেলে দোয়া করেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
আয় আল্লাহ তাআলা যারা ওয়াজ করলেন ওয়াজ শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা গুনাহগার সীমিত, তোমার রহমত অসীম, অসীম রহমত দ্বারা সীমিত গুনারে মাফ করে দিবেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কোন দিন মরি জানি না, কোন জায়গা মরি জানি না, জুমার দিন ঈমানের সহিত মওত নসিব করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা কত বুড়া বুড়া মানুষ আমাদের সাথে হাত উঠাইলো, আয় আল্লাহ তাদের দাড়ি সাদা চুল সাদা, এদেরকে সম্মান, এদের হাতের উসিলা আমাদের হাতকে খালি ফিরত দিবেন না আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা যেভাবে কত সুন্দর শৃঙ্খলা মতে ওয়াজ শুনলাম বসিয়া, এইভাবে আমাদেরকে জান্নাতুল ফেরদাউসে একসাথে বসার তৌফিক দান করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমি জানি না কার দিলে কি নেক মকসুদ আছে, সবার দিলের নেক মকসুদকে পূরণ করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমরা দুর্বল, মশা মাছির কামড় সহ্য করতে পারি না, পিঁপড়ার কামড় সহ্য করতে পারি না। আয় আল্লাহ তাআলা জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, মেহেরবানি করে জাহান্নাম আমাদের উপরে হারাম করে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশকে কাফের মুশরিকের হাত থেকে হেফাজত করেন আল্লাহ। আমরা যেন ঈমান নিয়া, জান নিয়া, মাল নিয়া, ইজ্জত নিয়া স্বাধীনভাবে তোমার ইবাদত গোলামি করতে পারি আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মা যাদের মারা গেল কবরকে জান্নাতের বাগান বানায় দেন, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আসে সুস্থ রাখেন, হায়াত দারাজ করে দিয়েন আল্লাহ। যত ওলি বুজুর্গ মুরব্বী মারা গেল, আয় আল্লাহ নবী রাসূল সাহাবা তাবি তবে তাবিন সবাই রুর মধ্যে মালিক আমাদের ওয়াজের সবগুলি পৌঁছাই দিয়ে দিন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের হাতের দিকে দেখেন, গুনার দিকে দেখবেন না, আমাদের চেহারার দিকে দেখেন, গুনার দিকে দেখবেন না, আমাদের চোখের দিকে দেখেন, মালিক গুনার দিকে দেখবেন না আল্লাহ। এখানে বেনামাজিও আছে, দাড়ি নাই এমন ব্যক্তি আছে, আলেম ওলামারে মহব্বত না করলে সুন্দর মতে চুপচাপ বসিয়া ওয়াজ কেন শুনলো, গুনাহগুলা মাফ করিয়া রহমতের কোলে টানিয়ে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ তাআলা বাংলাদেশে মুসলমানের মারামারি কাটাকাটি আর দেখায়ও না, বাংলাদেশে মুসলমানের মারামারি কাটাকাটি আর দেখায়ও না আল্লাহ। আয় আল্লাহ বহুত ভাই বন্ধু আমরা হারাইছি, বহুত ভাই বন্ধু আমরা হারাইছি, আর আমাদের ভাই বন্ধু হারাইতে মনে চাই না আল্লাহ। আয় আল্লাহ মারামারি বন্ধ করে দেন, কাটাকাটি বন্ধ করে দেন, রক্তাক্ত বন্ধ করে দিয়েন আল্লাহ। কোন ইবাদত নাই তোমাকে দেখাইতে পারি মতো, তোমার হাবিবের দরুদের উসিলা আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিয়েন আল্লাহ। এই মাহফিল যারা দিলেন, কষ্ট করলেন, ওয়াজ করলেন, টাকা দিলেন, পয়সা দিলেন, আয় আল্লাহ তাআলা ওয়াজ করলেন, ওয়াজ শুনলেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানাই দিন আল্লাহ। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।